ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আপনি বিএমইটি আবেদন করেছেন, কোনো কারণে ভুল হয়েছে বা ভিডিও ট্রেনিং করেছেন, ভুল হয়েছে, এখন সংশোধন করতে চান। সংশোধন করতে পারবেন কিনা, সংশোধন করতে কি কি লাগবে, কোনো ফি লাগবে কিনা, সংশোধন নিয়ে যাবতীয় বিস্তারিত ব্যাপার সরাসরি আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিএমইটি রয়েছে। বিএমইটিতে এখানে নামের আংশিক ভুল রয়েছে। আর এখানে আপনারা ভিডিও ট্রেনিং দেখতে পাচ্ছেন, ভিডিও এনরোল কার্ড, এখানেও কিন্তু নামের আংশিক ভুল রয়েছে। তো আপনারা নিশ্চয় জানেন যে আবেদন করার সময় আমি প্রবাসী অ্যাপস থেকে আবেদন করতে হয়। তো মোবাইলে আবেদন করতে গিয়ে অনেক সময় ইন্টারনেটের কারণে বা আপনার ভুল সাবমিশনের কারণে ভুল হয়ে যায়। তো তো সেটা অ্যাকচুয়ালি সমাধান করা যায় কিনা, তো ওটা সমাধান কিভাবে করবেন, তো চলুন আমি কিভাবে করেছি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত বিএমইটি ভুল হলে কি ভুল হলে কি সংশোধন করা যায়। আপনার যদি কোনো কারণে ভোটার আইডি নম্বরটা ভুল হয়, সংশোধন করতে পারবেন। তারপরে নিজ নাম আংশিক যদি হয় সংশোধন করতে পারবেন। পিতার নাম, মাতার নাম আংশিক বা পুরো হলে সংশোধন করতে পারবেন। স্বামী বা স্ত্রীর নাম আর আপনার ঠিকানা, বিশেষ করে গ্রাম, পোস্ট অফিস, থানা বা জেলা কোনো ভুল হলে আপনি সংশোধন করতে পারবেন। মোবাইল নাম্বার ভুল হলেও সংশোধন করতে পারবেন। এখন সংশোধন কিভাবে করবেন, বিএমইটি সংশোধন করার পদ্ধতিটা কি? আপনি যেটা করবেন, যেখান থেকে আবেদন করেছেন, অথবা আপনি মোবাইলে যাবেন, যে কোনো একটা মোবাইল নেবেন, সেখান থেকে প্লে স্টোর থেকে আমি প্রবাসী অ্যাপসটি ডাউনলোড করবেন। ইনস্টল করার পরে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে এখানে প্রোফাইল অপশন রয়েছে, অথবা এখানে থ্রি ডটসে আসবেন, থ্রি ডটস থেকে প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে পেন আইকন দেখতে পাচ্ছেন, এডিট অপশন দেখতে পাচ্ছেন, এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এইভাবে আসবে। তারপরে আমার বিএমইটি কার্ড, এটাতে ক্লিক করবেন না, তাহলে বিএমইটি কার্ড ডাউনলোড হবে। আপনি পেন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অপশনটি এডিটেবল অপশন এনেবল হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্যগুলো এডিট করে নেবেন, নিয়ে দেখবেন যে সংশোধন হয়েছে কিনা। যদি সংশোধন না হয় তাহলে আরেকটা প্রসেস আছে, সেকেন্ড প্রসেস। সেটা হচ্ছে আপনি হেল্পলাইন নাম্বারে কল দিবেন। অবশ্যই কলটা দিতে হবে সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে। আর সেই হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 16786, সারা বাংলাদেশের জন্য। আপনি যেই জেলার বাসিন্দা হন না কেন, আপনি 1678768। আর মোবাইল নাম্বার এখানে আরেকটা রয়েছে, এটার শেষ দুটি নাম্বার হচ্ছে 68। ডাইরেক্ট মোবাইল নাম্বার ব্যবহার করা যায় না, এটা কপিরাইট ইস্যু চলে আসে ভিডিওর মধ্যে, এই জন্য আমি এইভাবে দিয়েছি। আপনারা একটু কাইন্ডলি মোবাইল নাম্বার প্রথমগুলোর সাথে শেষের দুটো ডিজিট 68 হবে, করে নেবেন। এটা হচ্ছে দ্বিতীয় প্রসেস। 3 নাম্বার আর একটা প্রসেস আছে আপনি সংশোধন করার, সেটা হচ্ছে আপনি সরাসরি আপনার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ চলে যাবেন। জেলা, আপনার থানাতে বা উপজেলাতে যদি জেলা কর্মসংস্থান বা জনশক্তি অফিস থাকে, সেখান থেকে অনেক সময় সংশোধন করে না, জেলা কর্মসংস্থান অফিসে চলে যাবেন। সেখানে আপনার ভোটার আইডি এবং পাসপোর্টটা নিয়ে যাবেন। ওনারা বললে বা ফটোকপি নিলেও চলবে, বললে ওনারা সংশোধন করে দিবে, এতে কোনো ফি লাগবে না। তো কি সংশোধন করা যাবে না, বিশেষ করে আপনার পাসপোর্ট নাম্বার যদি ভুল হয়, তা আপনারা নিশ্চয় জানেন বিএমইটি হয়ে থাকে পাসপোর্ট নাম্বারের উপর বেসিস করে। তো যদি আপনি পাসপোর্ট নাম্বারে ভুল করে থাকেন, তাহলে অপশন একটাই, সেটা হচ্ছে আপনি, আর হচ্ছে নিজ নাম 100% ভুল হলে, এই দুটো ক্ষেত্রে আপনি যদি হয়ে যায়, পাসপোর্ট নাম্বার 100% ভুল হলে, নিজ নাম 100% ভুল হলে, আপনার উপায় একটাই, সেটা হচ্ছে আবার আমি প্রবাসী অ্যাপসে গিয়ে নতুন করে আবেদন করতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। অনেক সময় নিজ নামের ক্ষেত্রে ওনারা ফোন দিলে বা অফিসে গেলে সরাসরি এটা কারেকশন করে দেয়, কিন্তু পাসপোর্ট নাম্বার ভুল হলে আপনাকে নতুন করে আবার বিএমইটির জন্য আবেদন করতে হবে। ঠিক আছে, এতে করে নতুন করে ব্যাংক ড্রাফট লাগবে। তো বিএমইটি সংক্রান্ত আরও কিছু প্রশ্ন আছে, যে কত সময় লাগে। 1 থেকে 2 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু এটা সংশোধন হয়ে যায়।
অনলাইনে যদি 1-2 ঘন্টার পরে সংশোধন না হয় আপনি লগ আউট করবেন, আবার লগ ইন করবেন, এরপর রিফ্রেশ করবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। সংশোধন করতে কত টাকা লাগে? আগে বলছি যে কোনো টাকা পয়সা লাগে না। আর নতুন আবেদনের ক্ষেত্রে আগের ব্যাংক ড্রাফট, যেহেতু আপনি একবার ব্যাংক ড্রাফট করেই ফেলছেন, এখন নতুন করে আবার আবেদন করতে চাচ্ছেন, তো আমি বলছি নতুন করে করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট নাম্বার ভুল হলে। তো আপনি সেক্ষেত্রে করতে পারছেন না, আগের ব্যাংক ড্রাফট ব্যবহার করা যাবে না। তো এই ছিল বিষয়। বিএবিটি সংক্রান্ত অসংখ্য ভিডিও রয়েছে, আপনি চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন। ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক এবং শেয়ারের প্রত্যাশা করছি। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।